মিছরি ম্যাডাম নেই এখানে, তাহলে আমার কি হবে? আমার বুটিকের মালিক তো আমাকে পুলিশে দিয়ে দেবে। আমি এবার কি করি? এবার আমি কি করব? করছেন কি? এখানে বসে কান্নাকাটি করছেন কেন? শুনলেন তো, যাকে খুঁজছেন সে নেই। সে তো শুনলাম দাদা, কিন্তু আমার তো সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে মা? দাদা আসলে আমি একটু ওই বুটিকে কাজ করি, আর আপনাদের মিছরি ম্যাডাম আমাদের বুটিক থেকে অনেকগুলো জামা ধারে নিয়েছিল, একটারও টাকা চোকায়নি। আমার মালিক তো সেই সব জামার টাকা আমার থেকে আদায় করবে। আমি এতগুলো টাকা কোথা থেকে পাবো বলুন? আমি যে কি করি, কোথায় যাই, আমার মাথায় ঢুকছে না। তাই এখানে কান্নাকাটি করে লাভটা কি? ওনার বাড়িতে যান। আরে উনি তো ওনার বাড়ির অ্যাড্রেসটাও আমাকে দেননি, বলেছিলেন যা টাকা হবে ওই অ্যাড এজেন্সি দিয়ে দেবে। আমি তো ওনার কথায় বিশ্বাস করেছিলাম। গরিব মানুষের এটাই তো দোষ, হুট করে মানুষকে বিশ্বাস করে ফেলে। ওনাকে একবার আমি বাড়ি থেকে পিক আপ করে এনেছিলাম, তো ওনার বাড়িটা আমি চিনি। আপনি চেনেন ওনার বাড়িটা? একটু সাহায্য করে দিন আমার, প্লিজ প্লিজ দাদা, প্লিজ একটু বলে দিন আমাকে অ্যাড্রেসটা, নাহলে আমি ভীষণ বিপদে পড়ে যাব। ঠিক আছে, আমি বলছি, আপনি ভালো করে শুনে নিন। ওই ভবানীপুর মেট্রো স্টেশনটা আছে, ওইখান থেকে ঠিক আছে দাদা, ধন্যবাদ ধন্যবাদ আপনাদের, থ্যাংক ইউ সো মাচ। আমি আর মা সেদিন যে বাড়িতে গিয়েছিলাম, সেই বাড়িটার কথাই তো বলল লোকটা। তাহলে কি সেই মহিলা আমাদের মিথ্যে কথা বলেছিল? এই নাও, হ্যাঁ করো তো, ওষুধটা খেয়ে নাও। আমি খাবো না। মানে? আচ্ছা, এটা কি ছেলে মানুষই হচ্ছে মিছরি? তোমরা সবাই মিলে কি শুরু করেছো বলো তো? আমাকে এই ঘর থেকে একবারও বেরোতে দিচ্ছ না, কোনো কাজ করতে দিচ্ছ না, আমি তো বোর হয়ে যাচ্ছি। আচ্ছা, এটা কি আমরা ইচ্ছে করে করছি বলো তো? তুমি বলো, ডক্টর কি বলে গেলেন? অন্তত 2 সপ্তাহ হাঁটাহাঁটি বন্ধ, সাবধানে থাকতে হবে। আর ওই 2 সপ্তাহের মধ্যে আমি একদম পাগল হয়ে যাব, তখন না তুমি একটা পাগলের ডাক্তারের সঙ্গে করে নিয়ে এসো। সে তখন না হয় নিয়ে আসবো, আগে তো পাগল হও। তুমি তার আগে ওষুধটা খেয়ে নাও। আমি খাচ্ছি। তবে রে দুষ্টু, কি হচ্ছে? মামাদি প্লিজ আমাকে একটু ক্রিমটা মাখতে দাও না। বড়রা কি সুন্দর সুন্দর ক্রিম মাখে, আর আমাকে ওই বাচ্চাদের ক্রিম মাখায় কেন? তা তুই তো বাচ্চা, বাচ্চাদের ক্রিম মাখবি না তো কি মাখবি? আমি বড় হয়ে গেছি, ক্লাস 3-তে উঠতে চলেছি জানো। আর কি বাজে গন্ধ ক্রিমটার। আজ আমি স্নান করে এসে গেছি, ব্যাস আমি এই ক্রিমটা মাখবো ব্যাস। তা মা জানে? না জানে না, ব্যাস আমি মাখবো এটা। ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ, একটা কথা ছিল, মানে আমার না, তোমার মেয়ে আমার কাছে কমপ্লেন করেছে, ওর বাবা তো রোজ অফিস থেকে দেরি করে ফেরে, তাই তাতে ওর একটু আপত্তি আছে। তাই? বেশ, তাহলে আমার মেয়েকে বলে দিও আজকে ওর বাবা অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে।
শুনেছিস তো? শুনলি তো? শুনেছি। টাটা। বাই।